প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণ হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক 2024-25 যে এবিটি টেস্ট পেপার, সেই এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের তোমাদের নেক্সট যে পেজটি করাবো আমি আজকের, সেটা হচ্ছে কি পেজ নাম্বার 108। এই 108 নম্বর পেজটা আমরা আজকের এমসিকিউ প্রশ্নগুলো দেখব। এরপর আমি নেক্সট পার্টে এসিকিউগুলো করে দেবো। তোমরা প্রত্যেকটি পেজের 3টি করে প্লেলিস্ট পাবে, এমসিকিউ, এসিকিউ, এলএকিউ। ঠিক আছে, প্রত্যেকটি পেজের অর্থাৎ এমসিকিউ প্লেলিস্টের মধ্যে সমস্ত পেজের এমসিকিউ পাবে, এসএকিউ প্লেলিস্টের মধ্যে সমস্ত পেজের এসএকিউ পাবে, এলএকিউ প্লেলিস্টের মধ্যে সমস্ত পেজের এলএকিউ পাবে। ঠিক আছে, অর্থাৎ লং অ্যান্সার। তো আজকের আমরা 108 নম্বর পেজের এমসিকিউগুলো করব। প্রতিটি প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। চলো, তো দেখো এদিকে প্রশ্নগুলো দেখো কি বলা রয়েছে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মরসুম রক ভূমিরূপটি কতে দাঁড়াচ্ছে গৌর, বারখান, ইয়ারতাং, যোগ্যান। কোন ভূমিরূপ? এটা গৌর হবে। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, 1.2 দাগের প্রশ্ন, তা হলো কোন নদীতে রয়েছে? কতে দাঁড়িয়েছে অ্যামাজন, খতে দাঁড়িয়েছে কলরাডো, গ নীল নদে, ঘ ব্রহ্মপুত্র নদী। তো এখানে সঠিক উত্তর হবে কলরাডোতে। ঠিক আছে, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কলরাডো নদীতে। বায়ু সম্পৃক্তক হলে আপেক্ষিক আর্দ্রতা হয় কতে দাঁড়াচ্ছে 60%, খতে দাঁড়াচ্ছে 75%, গতে দাঁড়াচ্ছে 90%, ঘতে দাঁড়াচ্ছে 100%। এখানে ঘ হবে সঠিক উত্তর 100%। 1.4 দাগের প্রশ্ন দেখো, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো টাইফুন, সাইক্লোন। তারপরে দেখো এদিকে হ্যারিকেন, টাইপে। হ্যারিকেন হবে সঠিক উত্তর, অপশান গ হবে সঠিক উত্তর। পরবর্তী 109 নম্বর পেজে এই উত্তরটা রয়েছে। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27 দিনে, 27.5 দিনে, 26 দিনে, সাড়ে 27 দিনে, এই যে 1-1-2, আর এটা 27.1-3। তো তোমরা এইভাবে বলবে যে 27.1-2 দিনে আর 27.1-3 দিনে। এখানে সঠিক উত্তর হবে 27 দিনে। আর সম্পূর্ণ যদি রাউন্ড ফিগারে ধরা হয়, এটাকে রাউন্ড ফিগারে 27 দিন ধরা হয়েছে। আর যদি মানে ডিটেলস একটা হিসাবে যাওয়া যায়, 27 দিন 7 ঘন্টা 43 মিনিট টাইমটা লাগে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট 1.6 থেকে প্রশ্ন, সমুদ্র তরঙ্গ হলো উলম্ব প্রবাহ, উলম্ব আলোড়ন, আনুভূমিক প্রবাহ, কোনোটাই নয়। উলম্ব প্রবাহ হবে, অপশান ক হবে সঠিক উত্তর। 1.7 দাগের প্রশ্ন দেখো 6-এর পর, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং, ল্যান্ডফিলিং, ওভারফিলিং, কম্পাউন্ডিং। কম্পোস্টিং হবে, অপশান ক হবে সঠিক উত্তর। ভারতের নবগঠিত রাজ্যটি হলো ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড। তেলেঙ্গানা হবে সঠিক উত্তর, অপশান ক। ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেমনাবাদ, কলেরু, পুলিকট, চিল্কা। এখানে সঠিক উত্তর হবে ভেমনাবাদ। ভেমনাবাদ হবে অপশান ক। সুন্দরী গাছ জন্মায় চিরহরিত অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে, পর্ণমোচী অরণ্যে, ম্যানগ্রোভ অরণ্যে। সুন্দরী গাছ জন্মায় ম্যানগ্রোভ অরণ্য হবে সঠিক উত্তর, অপশান ঘ। 1.10 দাগের প্রশ্নের 1.11 দাগের প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? বলা হয় সুরাটকে, ভোদাদরকে, আহমেদাবাদকে, কানপুরকে। আহমেদাবাদ, অপশান গ হবে সঠিক উত্তর। 1.11 দাগের প্রশ্নের দেখো 1.12 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পাঞ্জাব, অপশান ক। অপশান খ উত্তরপ্রদেশ, অপশান গ হরিয়ানা, অপশান ঘ পশ্চিমবঙ্গ, অপশান খ হবে সঠিক উত্তর উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন 1.13 দাগের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত চেন্নাইতে, বেঙ্গালুরুতে, কলকাতাতে, দিল্লিতে। বেঙ্গালুরুতে হবে, অপশান খ হবে সঠিক উত্তর। 1.13 দাগের প্রশ্নের 114 দাগের প্রশ্ন দেখো, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কতে দাঁড়িয়েছে স্থান বিবরণী, খতে দাঁড়িয়েছে ভূমিরূপের গঠন, গতে দাঁড়িয়েছে রাজনৈতিক সীমানা পরিদর্শন, ঘতে দাঁড়িয়েছে কোনোটাই নয়। তো এখানে ভূমিরূপের গঠন হবে, অপশান খ হবে সঠিক উত্তর, অপশান খ। ঠিক আছে, ভূমিরূপের গঠন, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপর আমরা নেক্সট পরবর্তীতে পার্ট 2-তে আমরা এসিকিউগুলো যা রয়েছে আলোচনা করে দেবো। ওটা এসিকিউ প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। দেখো কম টাইমের মধ্যে তোমাদের এরকমই শর্ট করে ভিডিওগুলো বানিয়ে দিলে তোমাদেরও প্র্যাকটিস করতে সুবিধা হবে, আর আমাদের বানাতেও সুবিধা হবে। লং ভিডিও বানালে তোমরা দেখতে চাও না, তার জন্য শর্ট করেই বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো, কলেজ পর্যন্ত তোমরা সমস্ত ক্লাস পাবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো স্টাডি ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারো।